ইতিহাসের অংশ হয়, কিছু মানুষ ইতিহাসের দিশা হয়। আমাদের প্রজন্মের জন্য খালেদা জিয়া ছিলেন দিশা, রাজনৈতিক আলোর দিশারি ছিলেন খালেদা জিয়া। তার কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান। 1991 সালের ঐতিহাসিক বিজয়ের আগে তার সর্বশেষ নির্বাচনী সভায় দেয়া তার একটা বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনাম হয়েছিল, ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কখনো দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে এত সহজে ভাষা দিতে পারেনি। আমাদের জাতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে প্রকট রাজনৈতিক শঙ্কা, ভারত আমাদের একদিন হয়তো মিথিক্যাল অখণ্ড ভারতের অংশ বানিয়ে ফেলবে। হয়তো তা হবে আক্ষরিক অর্থে অথবা রেটোরিক্সে। শেখ হাসিনার শাসন আমলে আমরা এই আশঙ্কারই এক ড্রেস রিহার্সেল প্রত্যক্ষ করেছি। বিএনপি প্রধান রাজনৈতিক শক্তিই ছিল খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি। এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল, সময়ের ঝড়েও অবিচল। ইতিহাসে কিছু নেতা তাদের দলের চেয়েও বড় হয়ে যান, খালেদা জিয়া ছিলেন তেমনই একজন। তার দল কখনোই তার নেতৃত্বের যোগ্য ছিল না। ক্ষমতালোভী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর অলিগার্কদের হাতে তার দল কলুষিত হয়েছে। তার সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের। সময় যার নাম শুনেই ভারত অস্বস্তিতে ভুগত, আজ তার পুত্রকেই দেশে ফিরতে দেখে তারাই আনন্দিত হয়, তার উপরেই ভরসা রাখে। তবু খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুব তারা হয়ে। আমরা আবারও তাকাবো তার দিকেই, রাজনৈতিক পথ নির্দেশ পেতে। এই বিদায় অশ্রু দিয়ে নয়, এই বিদায় জানাতে হয় বুক ভরা গর্ব নিয়ে। আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই শ্রদ্ধায় আর গর্বে। অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক কমান্ডার। হাদি বলছিল না, খালেদা জিয়া বাংলাদেশ, খালেদা জিয়া হাসলে বাংলাদেশ আসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে। এটাই হইতেছে ইউনিফাইং ক্যারেক্টার। বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ। মানে বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখবেন। বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে, তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে।